হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাবো একটা পাওয়ার পয়েন্ট ফাইল থেকে আমরা কিভাবে পিডিএফ তৈরি করতে পারি। তো দেখতেই পাচ্ছ আমার এখানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, এটাকে আমি এখন পিডিএফ এ কনভার্ট করব। তো ফার্স্ট আমি ফাইলে যাব, এখান থেকে সেভ অ্যাজ। সেভ মানে হচ্ছে আমার ফাইলটা যেখানে আছে ওখানেই সেভ হবে। আমি যদি এটাকে আবার সেভ অ্যাজ করি তাহলে আমি আবার যদি নতুন করে ফাইলটাকে সেভ করতে চাই সেক্ষেত্রে এটাকে সেভ অ্যাজ করতে হবে। যেহেতু আমি পিডিএফ করব তাই আমাকে এটাকে সেভ অ্যাজ করতে হবে। দেন কোথায় আমি করতে চাই, দিস পিসি এই অপশনটিতে যাব। আপনারা যে যেখানে সেভ করতে চান সেই অপশনটিতে যাবেন। আমি সেভ করতে চাই পাওয়ার পয়েন্ট অপশন থেকে পিডিএফ টু পাওয়ার পয়েন্ট। এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এই অপশনটিতে ক্লিক করলে আমি এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো আমার যেহেতু পিডিএফ লাগবে আমি এখানে দেখতেই পাচ্ছি পিডিএফ। সো আমি যদি এখন পিডিএফ এ ক্লিক করি দেন সেভ করব, আমার পিডিএফ এ কনভার্ট হচ্ছে। আমার এটা অটো ওপেন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছি। এখান থেকে আমি ছোট বড় করে দেখতে পারবো। এখন যদি আমি এই সেম পাওয়ার পয়েন্ট ফাইলটাকে যদি আমি আলাদা আলাদা ইমেজ করে চাই তাহলে সেমভাবে আমার ফাইল সেভ অ্যাজ সেম অপশনটিতে যাব। এখানে আমি পূর্বের জায়গায় আমি সেভ করতে চাই, কিন্তু এখন আমি জেপিজি হিসাবে সেভ করতে চাই। তো আমি এখানে যে জেপিজি ফাইল ইন্টারচেঞ্জ ফরম্যাট এই অপশনটিতে ক্লিক করব, দেন সেভ। এখানে আমি একটা অপশন পেয়েছি যে অল স্লাইডস, নাকি আমি জাস্ট দিস ওয়ান। তো আমি সবগুলোকেই যেহেতু ইমেজ হিসেবে কনভার্ট করতে চাই তো আমি এখানে অল স্লাইড করব, দেন ওকে। এখন আমি আমার ফোল্ডারটিতে যাব। এখানে আমি দেখতে পাচ্ছি আমার পাওয়ার পয়েন্ট, এটা পিডিএফ, এখানে একটা ফোল্ডার পেয়েছি। হ্যাঁ, আমার এখন প্রত্যেকটা পেজ এক একটা ইমেজ হয়ে গিয়েছে। বুঝতেই পারছো যে পাওয়ার পয়েন্ট ফাইল আমরা কিভাবে পিডিএফ বা ইমেজে কনভার্ট করতে পারি। আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আর পাওয়ার পয়েন্ট নিয়ে যে কোনো প্রকারের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আমি চেষ্টা করব। থ্যাংক ইউ।